হঠাৎ করেই একদিন সকালবেলা মাছের বাজারে গিয়ে এই ছোট গঙ্গার ইলিশগুলো চোখে পড়লো। তো কিছু না ভেবে আমি নিয়ে নিলাম, কারণ আমার সত্যি কথা বলতে মাছের ব্যাপারে কোনো রকম আইডিয়া নেই। আমি যেটা মনে হয় আমি সেটাই নিয়ে নিই। তো তারপরে যখন রান্না করি খারাপ হয় না। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি। এর আগে তো চিংড়ি মাছ, পাবদা মাছের অনেক রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করছি সর্ষে আর বেগুন দিয়ে ইলিশের পাতলা একটি ঝোল। আর এটা কিন্তু আমার রেসিপি না, আমার মাই আমাকে বলে বলে দিচ্ছিল, কারণ আমি এর আগে কোনো দিনও ইলিশ মাছের রান্না করিনি, এটাই প্রথম। তো নমস্কার, আমি সুপ্রিয়া। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ইলিশগুলোকে দেখে বুঝতেই পারছেন যে কতটা ছোট ইলিশ ছিল, কিন্তু ছোট হলেও আমি ভেবেছিলাম প্রথমে হয়তো যে সত্যিকারে আদৌ ইলিশ বটে কি না সেটা বুঝতে পারছিলাম না। তো যখন আমি ভাজছিলাম তখন কিন্তু খুব সুন্দর একটা ইলিশের মতোই সেন্ট বেরোচ্ছিল। তো এরপর আমি ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে সাদা বেগুন, এরকম 4 থেকে 5টা লম্বা করে কেটে রাখা সাদা বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি। তবে এখানে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে আমি বুঝতে পারিনি, অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো সেই কারণে বেগুনটা একটু বেশিই ভাজা হয়ে গেছে, বলতে কালো হয়ে গেছিলো। তো সেটাকে আমি বুঝতে পারিনি। তো এরপর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই যে ইলিশ মাছের ভাজা যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর এরপর আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করেছি। শুকনো লঙ্কাটা বাটাই ছিল, তো সেটা ব্যবহার করেছি এবং শুকনো লঙ্কা দেওয়ার পর হলুদ অ্যাড করেছি। হলুদ ভালোভাবে দিয়ে নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে যে ভালোভাবে ফুটছিল, ফোটার পর যখন, কারণ এখানে কোনো রকমভাবে কিন্তু আমি আগেই বলি টমেটো ব্যবহার করিনি, টমেটো কোনো রকমভাবে ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন টমেটোটা ব্যবহার করতেই পারেন, পেস্ট হিসাবে অবশ্যই। আর এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি এবং এর কিছুক্ষণ পর ওই ভালোভাবে ওটাকে নাড়িয়ে ভাজা বেগুনগুলো দিয়েছি, তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে, অনেকক্ষণ ধরেই মোটামুটি কষিয়েছি, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে 3টে মাত্র চেরা লঙ্কা আমি ওখানে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা জল অ্যাড করে দিয়েছি। তো জলটা ভালোভাবে ফুটে উঠলে আগে থাকতে তৈরি করে রাখা চাল মগজ আর সর্ষে বাটা ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে দিয়ে নিয়েছি, যাতে ওই ছিবড়েগুলো যেন না পড়ে থাকে তলায়। সেই জন্য আমি ভালোভাবেই বারবারই ওটা ছেঁকে নিয়েছি এবং ছেঁকে নিয়ে ওখানে অ্যাড করেছি। আর আমি এখানে চালমগজ বাটাটা অ্যাড করেছি এই কারণেই, কারণ শুধু যদি দেওয়া হয় সর্ষেটা তাহলে একটু তিতকুটে হয়ে যায়, সেই কারণেই এখানে ব্যবহার করেছি। এরপর শেষে আমি সর্ষের তেল দিয়ে নামিয়েছি।